কার্পাল টানেল সিনড্রোম একটি অবস্থা যেখানে মিডিয়ান নার্ভ, যা আমাদের হাতের একটি নার্ভ, অতিরিক্ত টিস্যু বৃদ্ধির কারণে কবজিতে চেপে যায়। বিভিন্ন কারণে কার্পাল টানেল সিনড্রোমে রোগীরা সাধারণত যে লক্ষণগুলি নিয়ে আসে তা হল মিডিয়ান নার্ভের বিতরণে ব্যথা এবং অসাড়তা। এটি বিশেষ করে বৃদ্ধাঙ্গুলি, তর্জনী এবং মধ্যমা আঙুলে হয়। বৃদ্ধাঙ্গুলি এবং তর্জনীর পেশিগুলি দুর্বল হয়ে যায়, ফলে রোগীরা কলম ধরতে এবং শার্টের বোতাম লাগাতে পারে না। এসব কাজ করা কঠিন হয়ে যায়। যেমন আমি আগেই উল্লেখ করেছি, কার্পাল টানেল সিনড্রোম কবজিতে মিডিয়ান নার্ভের চাপে হওয়ার কারণে হয়। একটি নির্দিষ্ট সংখ্যক মানুষ এই অবস্থার জন্য পূর্ব নির্ধারিত, বিশেষ করে গর্ভবতী মহিলারা, যারা থাইরয়েডের ব্যাধি যেমন হাইপোথাইরয়েডিজমে ভুগছেন, যারা কিছু হরমোনজনিত ব্যাধিতে ভুগছেন, যারা রিউমাটয়েড আর্থ্রাইটিসে ভুগছেন। এবং সম্প্রতি আমরা সফটওয়্যার পেশাদারদের মধ্যে কার্পাল টানেল সিনড্রোম দেখেছি যারা মাউস অনেক ব্যবহার করেন। তাহলে কবজি মাউস প্যাডের উপর ক্রমাগত বিশ্রাম নিচ্ছে এবং এটি কবজিতে নার্ভের চাপ সৃষ্টি করছে, যা কার্পাল টানেল সিনড্রোমের কারণ হয়ে দাঁড়ায়। কার্পাল টানেল সিনড্রোমের নির্ণয় প্রধানত ক্লিনিক্যাল পরীক্ষার মাধ্যমে এবং একটি সাধারণ পরীক্ষা, যা নার্ভ কন্ডাকশন স্টাডি নামে পরিচিত, এর মাধ্যমে করা হয়। এবং একবার নির্ণয় স্থাপিত হলে কার্পাল টানেল সিনড্রোমের জন্য বিভিন্ন চিকিৎসার বিকল্প উপলব্ধ থাকে। প্রাথমিকভাবে আমরা রোগীকে বলি যে সমস্ত কার্যকলাপ এড়িয়ে চলতে যা ব্যথা বাড়ায়। উদাহরণস্বরূপ, মাউসের ব্যবহার বন্ধ করা উচিত, বা মাউস ব্যবহার করার সময় সঠিক কুশনিং ব্যবহার করা উচিত। তারা ভারী কাজ করা উচিত নয়, সেই হাতে ভারী ওজন তোলা উচিত নয়। কিছু সময়ের জন্য সেই হাত ব্যবহার এড়িয়ে চলা উচিত যতক্ষণ না ব্যথা কমে। কবজি স্প্লিন্ট ব্যবহার করা, বিশেষ করে রাতে যখন তারা ঘুমায়, এটি অনেক রোগীর উপসর্গগতভাবে সাহায্য করেছে। কিছু ওষুধ যেমন প্রদাহনাশক ওষুধ, কিছু ইনজেকশন যেমন স্টেরয়েড ইনজেকশন বা কবজির ভিতরে অ্যানেস্থেটিক ইনজেকশন কার্পাল টানেল সিনড্রোমের ব্যথা কমাতে সাহায্য করতে পারে। কিছু রোগীর ক্ষেত্রে যেখানে চাপ খুব বেশি এবং এই সমস্ত পদক্ষেপ সাহায্য করে না, আমাদের সেই রোগীদের জন্য অস্ত্রোপচার করতে হয়, যা একটি সাধারণ প্রক্রিয়া যা স্থানীয় অ্যানেস্থেসিয়ার অধীনে করা হয়। আমরা কবজিতে একটি ছোট কাটা করি এবং স্নায়ুটিকে তার চাপ থেকে মুক্ত করা হয়, এবং আজ মাইক্রোস্কোপ এবং এন্ডোস্কোপের প্রাপ্যতার সাথে এটি আরও কম আক্রমণাত্মকভাবে একটি ন্যূনতম আক্রমণাত্মক পদ্ধতিতে করা যেতে পারে। কার্পাল টানেল সিনড্রোমের অস্ত্রোপচারকে কার্পাল টানেল রিলিজ বলা হয়, এবং যেমন আমি উল্লেখ করেছি, এটি স্থানীয় অ্যানেস্থেসিয়ার অধীনে একটি ডে কেয়ার পদ্ধতি হিসাবে করা যেতে পারে এবং রোগীকে একই দিনে ছেড়ে দেওয়া যেতে পারে।